আসসালামু আলাইকুম। আজকে আমাদের মদিনার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন যেহেতু গরম ছিল, তাই আমরা দিনের বেলা রুমের মধ্যে নামাজ পড়ে নিয়েছি। আর রাতের বেলা এশারের নামাজের জন্য আমরা মসজিদ নববীতে এসেছি। সেই রাতের বেলা এশারের নামাজের সময় যেই সময়টুকু ছিলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। নামাজের পর প্রতিদিনই একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে সেখানে এক হয়। আজকেও নামাজ শেষ করে সেই গেটের বাহিরে এখানে কিছু জায়নামাজ, তাসবিহ, বিভিন্ন সরঞ্জামের দোকান আছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং তার সাথে সেও নামাজ পড়ে এসে একসাথে হলাম। তারপর যেহেতু আমার মসজিদ নববীর সম্পূর্ণ জায়গাটুকু
আমার ঘুরে দেখা হয়নি সম্পূর্ণটুকু, তাই তাকে প্রস্তাব করলাম, সেও রাজি হলো। তারপর আমরা আজকে মসজিদ নববীর পুরো 4 সাইড একটা চক্কর দিলাম এবং এই জিনিসটা পুরোটা মসজিদ আমরা দেখলাম। সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। প্রতি ওয়াক্তের যখন জামাত হয়, নামাজ হয়, তখন পুরুষ এবং মহিলারা আলাদাভাবে নামাজের জায়গা থাকে। আর অন্যান্য সময় পুরুষ মহিলা মসজিদের বাহিরে সাইটে যে বিভিন্ন বসার জায়গা, নামাজের জায়গা আছে, সেখানে একসাথে বসে সময়টুকু একসাথেই থাকেন এবং নামাজ পড়েন। শুধু জামাতের সময় মহিলা এবং পুরুষরা আলাদা আলাদা নামাজ আদায় করেন, বাকি সময় একসাথেই বসে নামাজ আদায় করেন যার যার ফ্যামিলির সাথে।
অলস সময়টুকু সবাই এখানে বের করে। আর আসলে এখানে খুব একটু শান্তি লাগে। মসজিদ নববীর চত্বরে বা আশেপাশে আপনি থাকবেন, ভিতরে থাকবেন, একটা প্রশান্তি, সেটা আসলে অনুভব করার বিষয়। আপনি যখন আসবেন এবং দেখবেন তখন আপনিও সেটা ফিল করবেন। সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিউল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। সেই কাঙ্ক্ষিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সেই সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে খুব আপ্লুত হয়ে গিয়েছি। প্রথমবারের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী যেখানে শায়িত আছেন সেই তার রওজা শরীফের গম্বুজটা দেখতে পেয়ে। তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজন এবং আমার পরিচিত অনেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে তাদের সালাম পৌঁছাতে বলেছিলেন। আমি সবার পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ। ঠিক রওজা শরীফের পাশ দিয়েই জান্নাতুল বাকি। সেই জান্নাতুল বাকির কবরস্থানে মহিলাদের ঢোকা নিষেধ, তাই আমি বাহির থেকে একটু তার এরিয়াটা দেখানোর চেষ্টা করেছি এবং পাশে থেকে একটু দেখেছি। ভিতরে যাওয়া আমাদের নিষেধ, পুরুষরা যায়। আমার হাজবেন্ড গিয়েও জিয়ারত করেছিলেন ফজর টাইমে। যাক, আলহামদুলিল্লাহ, একদম মসজিদ নববীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশ দিয়েই সাইড দিয়ে জান্নাতুল বাকির সীমানাটা, সেইটুকুই দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। মসজিদ নববীর এরিয়া থেকে আমরা বের হয়ে যাচ্ছি। সব কিছু মোটামুটি আজকে এশার নামাজের পর অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি এবং সম্পূর্ণ মসজিদটুকু, মসজিদ নববী দেখার চেষ্টা করেছি। আর সবটুকু ভিডিও আপনাদের সাথে যদি শেয়ার করতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই কারণে কিছু বিশেষ বিশেষ জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ছোট রাখার চেষ্টা করেছি, তারপর অনেক বড় হয়ে গিয়েছে। আসলে এত ভালো লাগে দেখতে
যে বলার বাহিরে। এখন আমরা আমাদের যে হোটেলে থাকি সেই হোটেলে যেতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগে। সেই রাস্তাটুকু পার হয়ে এরিয়াটুকু পার হলেই আমাদের হোটেল। আমরা সেখানে রাতের খাবার আমরা রেস্টুরেন্ট থেকে নিয়ে হোটেলে গিয়ে আমরা খাবো। সে রাতের খাবারও আমরা ক্যারি করে নিয়ে যাব। তাহলে আজকের মতো সেই রাতে যে রাস্তা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা পার হতে হয়, তারপরে গাড়ি ঘোড়া, তবে সব কিছু সুশৃঙ্খল। সবাই এখানে সম্পূর্ণ নিরাপদ আছে এবং খুব ভালো লাগে। সারা রাত লোকজন বিচরণ করে। দিনের বেলা যেহেতু লোকজন বাহিরে খুব একটা আসতে পারে না গরমের কারণে, সারা রাত এখানে একটা উৎসব লেগে থাকে। সারা রাতই লোকজন চলাফেরা করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, মার্কেটিং করে, সব করে। তা আজকে সেই এশারের নামাজের সময়, এশারের নামাজের টাইম থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এখন ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। ফজরের নামাজের জন্য আমরা মসজিদে এসেছি। সেই ফজরের নামাজ পড়ার পর আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং সেই এখানকার মসজিদ নববীর সকালবেলার দৃশ্যটুকু দেখব। তা আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আজকে প্রথমবারের মতো ফজরের টাইমে মসজিদের ভিতরে ঢুকেছি। আসলে একটু ফাঁকা পেয়েছি, অন্য সময় সে ফাঁকা পাই না, যার কারণে আমি মসজিদের ভিতরে ঢুকতে পারিনি। যাক, আলহামদুলিল্লাহ ফজরের নামাজ সেই মহিলাদের সাথে একসাথে মসজিদের ভিতরেই জামাতে আদায় করলাম। সেই মসজিদের বিভিন্ন সুন্দর কারুকার্য নামাজের পর আমি সেই ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মসজিদ নববী একটি অপূর্ব একটা মসজিদ। সেখানে আসলে আপনার প্রশান্তি যেমন লাগে মনের থেকে, ওরকম আপনার চোখও জুড়িয়ে যায় তার সুন্দর কারুকার্য দৃশ্য দেখে। খুবই সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো এবং তার স্থপতিও খুব সুন্দর। আসলে আমি
আমার নিজের চোখে যেটুকু দেখেছি সেইটুকুই আমার খুব ভালো লেগেছে। জায়গায় জায়গায় আপনার কোরআন হাদিস এগুলো কোরআন হাদিস রাখা আছে, সেইখান থেকে সে তাক থেকে নিয়ে আপনারা ওইখানে নামাজ পড়তে পারেন, নামাজের পরে বসে বসে আবার সেগুলো কোরআন তালাওয়াত করতে পারেন, সব ব্যবস্থাই এইখানে আছে। আমি সেই মসজিদ নববীর ভিতরে যে মহিলাদের সাইডে নামাজ পড়েছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করে বের হয়েছি। এখন সেই সকালের যে সুন্দর একটা দৃশ্য সেটা উপভোগ করছি এবং আপনারা আমার সাথে উপভোগ করুন। এই সেই ছাতা, যে ছাতা আপনার সকালে সূর্যের আলো ফোটার আগেই খুলে দেওয়া হয় এবং মুসল্লিরা বসে যেন এখানে নামাজ আদায় করতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা করা হয়। এটা আসলে আমরা টিভিতে ভিডিওতে বিভিন্ন সময় দেখেছি, আর আজকে নিজের চোখে যখন দেখছি কি যে অপরূপ দৃশ্য ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, সেইটুকুই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারাও দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। প্রতিদিনই 2 বেলা মহিলাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার সুযোগ দেওয়া হয়। এক হচ্ছে ফজরের পরে এবং আরেক হচ্ছে এশারের পর।
তাহলে ফজরের পর আজকে আমি যেহেতু সুযোগ সুবিধা পেয়েছি সেখানে জড়ো হয়েছিলাম। 23 নম্বর গেট, কখনো 21 নম্বর গেটের এখানে মহিলাদেরকে জড়ো করে অনেকক্ষণ বসিয়ে রাখে। যখন মসজিদ একদম পরিষ্কার করা হয়, পুরুষরা সব চলে যায়, তখন এক সাইডের একটা গেট দিয়ে মহিলাদেরকে ঢুকানো হয় এবং আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া হয়। সেইটা সময়ের মধ্যে আপনি দুরূদ পেশ করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে সালাম পেশ করবেন এবং সেখানে আপনি নামাজ আদায় করবেন, সেইটুকু সুযোগ। তবে এইটুকু একদম ডাইরেক্ট না, আপনার নুসো অ্যাপের মাধ্যমে যদি ঢুকেন তাহলে আপনি সামনাসামনি ওই আরেকটা রাস্তা দিয়ে ঢুকতে পারেন। আর নর্মালি ওইখানে জড়ো হলে সেখান থেকে আপনি একটু দূরত্ব বজায় রেখে একটা পর্দার আড়াল থেকে সে জিয়ারত করতে হয়। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছিল, আজকে জিয়ারত করেছি এবং সে জিয়ারত করে বের হয়ে গিয়েছি। আজকে যেহেতু প্রথম দিন জিয়ারত করতে গিয়েছি, অনেক ভিড় ছিল, ঝামেলা ছিল, আমি ভিডিও করতে পারিনি। এখন বের হলাম, আমার হাজব্যান্ড আগেই চলে গেছে সে হোটেলে, আমি একটু বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেখান থেকে বের হওয়ার পর প্রায় 8:30 থেকে 9:15 বেজে গেছে। এখন আমি চলে যাব আমার সেই গন্তব্যস্থানে, সে আমার হোটেলে। কারণ রাতের বেলা অনেক আগে থেকে যেহেতু ঘুম থেকে উঠে এসেছি, আমরা ফজর নামাজের পর নাস্তা করি, নাস্তা করার পর কয়েক ঘন্টা ঘুমাই। এই সময়টুকু আসলে এখানে একটা ঘুমের একটা সুন্দর এবং পারফেক্ট টাইম। তারপরে জোহরের টাইমে উঠে জোহরের নামাজ পড়া, আসরের টাইমে আসরের নামাজ পড়া, তার ফাঁকে আবার খাওয়া দাওয়া আছে। তারপর মাগরিবের সময়, বেশিরভাগ সময় আমরা মাগরিবের সময় চলে আসি। কখনো মাগরিব বাসা থেকে পরের সময় যদি না থাকে তাই এসে এশারটা আদায় করি। আলহামদুলিল্লাহ, আজকের মতো সব কিছু দেখতে পাচ্ছেন। যে ছাতাগুলো খুলেছিল সেই ছাতাগুলো নিচে এখন ছায়া আছে, যেহেতু অনেক রোদ। সকালবেলা খুলে দেওয়া হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ছাতাগুলো আবার বন্ধ হয়ে যায়। এটা আসলে অটোমেটিকই এদের করা হয়। তো এই জিনিসটা মসজিদ নববীতেই দেখেছি। আসলে এই জিনিসটা উপভোগ করার মতো একটা জিনিস এবং খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ দেখালেন এবং আজকে রওজা শরীফে আমি সামনে থেকে মোটামুটি জিয়ারত করতে পেরেছি, এখানে নামাজ আদায় করেছি। আল্লাহ যেন আমার সব দোয়া কবুল করে, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।